হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি আপনাদেরকে আর একটি নতুন জিনিস দেখানোর চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি কি। আজকের ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি আগে একটা এক্সেল এর ওভারভিউ দিয়েছিলাম এই টুলস গুলোর সাথে। যদি আপনারা কেউ পরিচিত হতে চান তবে আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো যে আমি এখানে কিছু নাম্বার নিয়েছি, নাম্বার গুলো কিসের ভিত্তিতে নিয়েছি সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আজকের টপিকটি হচ্ছে এডিশন অফ নাম্বারস। এখানে সাপোজ একজন স্টুডেন্টের ইউনিট টেস্ট, 4টা টেস্টের আমি মার্কস নিয়েছি। তো এখানে প্রথম যে স্টুডেন্ট যে সে টেস্ট 1 এ 75 পেয়েছে, টেস্ট 2 তে 78, টেস্ট 3 তে 79 এবং টেস্ট 4 এ 76। এন্ড লাইক এজ আদার স্টুডেন্ট তারাও মার্কস পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা এই নাম্বারস গুলা আমরা তো সাধারণত যোগ করতে পারি, খাতায় কলমে যদি নাম্বার যোগ করে যোগ অঙ্ক আমরা সবাই পারি, কিন্তু এক্সেলের সাহায্যে সেই যোগটা আমরা অতি তাড়াতাড়ি করতে পারি। সেটা কিভাবে করবো, সেটা করার জন্য একটা সিম্পল ট্রিক্স আছে, আপনারা দেখে নিন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি এই যে কলাম যেটা নিয়েছি এইগুলো আমি আমি আপনাদের টোটাল মার্কস গুলা টোটাল করবো। এই মার্কস গুলার জন্য আমি কি করবো, এই প্রথম যে সেল আছে এটা থেকে আমি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে দিলে দেখুন আমার কার্সার যেটা আছে সেটা ব্লিঙ্কিং আরম্ভ করছে। দ্যাট ইজ আই এম রেডি টু রাইট। তো এখানে আমি করবো কি, প্রথমে কিন্তু ইকুয়াল সাইন, তারপর লিখবো এস ইউএম সাম। এই সাম মতলব হচ্ছে আমরা যোগ করছি। সাম দিয়ে আমি ফার্স্ট ব্রেকেট স্টার্ট করব। ফার্স্ট ব্রেকেট স্টার্ট করে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করবো, মানে কোন নাম্বারটি যোগ করতে হবে। দেখুন টেস্ট 1 থেকে আমি টেস্ট 4 অব্দি যোগ করতে চাই। প্রথমে আমি টেস্ট 1 এর সেলটি নেব, তারপর আমি এখানে একটা কলাম দেব। ঠিক আছে, কলাম দিয়ে আমি জাস্ট 4 এটাতে ক্লিক করবো। দেখুন আমার এই পুরো রটি সিলেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সেখানে একটা লাইটের মতো ব্লিঙ্ক করছে। তো আমি কোন নাম্বার থেকে কোন নাম্বার অব্দি যোগ করব সেই রেঞ্জটা আমাকে দিতে হবে। রেঞ্জটা দেওয়ার ট্রিক্সটা আমি আবার বলে দিচ্ছি। প্রথম সেল, কলম, লাস্ট সেল। তো দেওয়ার পর দেখুন আপনার পুরো সেল রটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আমাদের ফার্স্ট ব্রেকেট ক্লোজ করতে হবে। ফার্স্ট ব্রেকেট ক্লোজ করে আমরা এন্টার বাটনে প্রেস করতে হবে। তো দেখুন আমার প্রথম যে স্টুডেন্ট তার সমস্ত মার্ক যোগ হয়ে এসেছে 308। তো এবার কথা হচ্ছে আমি কি প্রত্যেক স্টুডেন্টদের জন্য সে একইভাবে মার্কগুলো কি যোগ করতে হবে? না, সে একইভাবে যোগ করতে হবে না। যদি সে একইভাবে করতে চাই আমার সময় লাগবে। তাদের তার জন্য কি করবো, আমি সময় বাঁচাতে হলে এক্সেলের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই দেখুন আপনারা যে এই রাইট বটম রাইট কর্নারে এখানে আপনাদের মাউসটি নিয়ে যাবেন। নেওয়ার পর দেখুন এই এখনই প্লাস চিহ্ন আছে, কিন্তু যখন আমরা রাইট কর্নার নেব প্লাস চিহ্নটা আরো একটু ছোট্ট হয়ে যাবে। এই প্লাস প্লাস চিহ্ন ছোট্ট হওয়ার পর আপনি সেখানে লেফট ক্লিক করবেন আপনার মাউসে এবং নিচের দিকে ড্র্যাগ করতে থাকবেন এবং বক্স গুলো। তো দেখুন আমাদের সবার নাম্বার গুলা যোগ হয়ে এসেছে, তাদের প্রত্যেকের নাম্বার গুলো যোগ হয়ে এসেছে। তো এবার মনে আসতে পারে লাস্ট সেলে জিরো কোথা থেকে এলো। জিরো এসেছে, দেখুন এই জিরোর আগের সেল গুলাতে কোনো কিছু নেই, সেই জন্য জিরো এসেছে। তো আশা করি আপনারা কিভাবে এক্সেলে সাম করতে হয় সেই ফর্মুলাটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, কেননা আপনাদের সাহায্য অনেক প্রয়োজন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব।